বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা হিমালয় কন্যা তেঁতুলিয়া ভ্রমণ। আপনারা আমার সাথে তেঁতুলিয়ার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং তেঁতুলিয়ায় যাদের যাবার ইচ্ছা আছে বাট এখনও হয়ে ওঠেনি তাদের জন্য হতে পারে একটি বড় ধরনের ইনফরমেশন, কোথায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন ইত্যাদি। এই ভিডিওটি প্লিজ আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং আমার পেজ মাই ওয়ার্ল্ড আমার পৃথিবীতে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল মাই ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নেবেন। এই ভিডিও চিত্রটি ধারণ করতে গিয়ে পায়ে চোট পেয়ে সপ্তাহখানেক বেড রেস্টে ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এবং আপনাদের সামনে আমার অত্যন্ত ভালো লাগা এই তেঁতুলিয়া ভ্রমণ প্রেজেন্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একটি বড় প্রাচীন তেঁতুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটি নাকি ব্রিটিশ আমলের তেঁতুল গাছ। এই গাছটির নাম অনুসারে তেঁতুলিয়া নামকরণ করা হয়েছে, স্থানীয়দের কাছ থেকে তা জানা গেল। এবং এই গাছটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বড় বাজার, বাস স্ট্যান্ড, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি। এখানে এলে থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। আমরা চলে এসেছি তেঁতুলিয়া ঈদগাহের পাশ থেকে মহানন্দা নদীর পাড়ে। এপারে রয়েছে সমতল ভূমিতে বিশাল বড় চা বাগান। মহানন্দা নদী হিমালয় থেকে উৎপত্তি হয়ে ভারতের ভেতর থেকে বাংলাদেশে প্রবেশ করে, আবার ভারতের গঙ্গা নদীতে যেয়ে পতিত হয়েছে। নদীটি প্রায় শুকিয়ে গেছে। নদীর ওপারে ভারতের শিলিগুড়ি আর এপারে রয়েছে বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা। নদীর মাঝ বরাবর সীমান্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা নদী থেকে পাথর উত্তোলন করছে। তাদের কাছ থেকে জানা গেল পাথর নাকি পানির ভেতরে এমনি এমনি বড় হয়ে থাকে, তাই তারা পাথরের প্রাণ আছে বলে মনে করে। বেশ ভালো লাগলো। ওপারের গ্রাম খুব সুন্দর দেখা যাচ্ছে। বিশাল বড় এই চা বাগানের দৃশ্যটি এত সুন্দর, এত মনোরম, আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। একেবারেই নয়নাভিরাম দৃশ্য। প্রাকৃতিক পাখিদের কিচিরমিচির ডাক, বাহ, ভারী সুন্দর দেখতে। এপারে মহানন্দা নদী, তার পাড়েই রয়েছে বিশাল বড় চা বাগান। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা উপভোগ করছেন। ভারতের শিলিগুড়ি জেলার গ্রামগুলি খুবই নিকট থেকে দেখা যাচ্ছে।
শ্রমিকরা পাথর উত্তোলনে এই সরঞ্জামগুলি ব্যবহার করেন। মজার ব্যাপার হলো, দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি ছেলে জাল ফেলল ঠিক বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে, ভারতের ভেতর যেয়ে পড়ল। বাহ, একটি চমৎকার ব্যাপার। দৃশ্যটি দেখে খুব ভালো লাগলো। মাছ ও পাখিদের অবাধ বিচরণভূমি এটি। সীমান্ত, পাসপোর্ট, ভিসা কোনো কিছুরই প্রয়োজন নেই তাদের। মাছ পেয়েছে কি? পাশে একজন দাঁড়িয়ে মজা করে বলল, তাহলে ভাগ দিতে হবে তো। আমরা চলে এলাম উপজেলা হেডকোয়ার্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোটি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এবার আমরা এসেছি মহানন্দার পারে বাংলাদেশের তেলিপাড়া গ্রাম। এখানে একটি বড় হাট বসত একসময়, আজ থেকে প্রায় 20 বছর আগে। তখন শিলিগুড়ি জেলার গ্রামের লোকেরাও এখানে বাজার করতে আসতো। দুদেশ মিলে সেই ব্যবস্থা ছিল, এখন আর তা হয় না। বাংলাদেশ ভারত সীমান্তে একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি, সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিশোর বয়সের একদল ছেলে ফুটবল খেলছে সীমান্তের ওপারে। কিছুক্ষণ পর দেখতে পেলাম বাংলাদেশ বর্ডার গার্ড যে তাদেরকে এপারে পাঠিয়ে দিয়েছে। আসলে এত নিকটে গরু ছাগল বিচরণ সহ এ ধরনের ঘটনা সবসময় ঘটে, তবে সীমান্তরক্ষীরাও খুব তৎপর, চোখে পড়ার মতো। আমরা তাদের হেল্প নিয়ে মার্জিন পয়েন্টে গিয়ে সব কিছুই দেখতে পেরেছি। দুদেশের ভৌগোলিক ও সামাজিক অবস্থার কিছু অংশ আমরা উপভোগ করতে পেরেছি। এখানে মহানন্দা নদী কিছুদূর এসে কোনাকুনি বেঁকে ভারতের দিকে চলে গেছে। তার একদিকে ওপারে ভারতের মুসলিম অধ্যুষিত গ্রাম মুড়িখোয়া গ্রাম। বেঁকে যাওয়া নদীর অপর পার্শ্বে রয়েছে হাপতিয়া হিন্দু অধ্যুষিত একটি গ্রাম, এবং হাপতিয়ার বিশাল বড় বাজারও নাকি রয়েছে ভেতরে। আর অন্যদিকে, অর্থাৎ আমি যে পার্শ্বে দাঁড়িয়ে আছি, সেখানে রয়েছে বাংলাদেশের তেলিপাড়া গ্রাম। উঁচু এই তেলিপাড়া গ্রামে দেখতে পাচ্ছেন অনেক আম ধরেছে গাছে। আমাদের সাথে গাইড যিনি আছেন, আমাদের ভাই, তিনি বলছেন ওপারের মুড়িখোয়া গ্রামের মেয়ের সাথে আমাদের তেলিপাড়া গ্রামের ছেলের বিয়েও হয়েছে। যা হোক, আমরা এখন তেলিপাড়া গ্রামের ভেতর থেকে যাচ্ছি। দোকান থেকে আত্মীয় পরিজনের জন্য তেঁতুলিয়ার কিছু চা আমরা কিনে নিলাম।
আমরা চলে এলাম ডাকবাংলোয়। ডাকবাংলোতে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষীরা পাশাপাশি অবস্থান করছেন। একেবারে মার্জিন পয়েন্ট এটি। যে কোনো এক পারে লাইট জ্বালালে অন্য পারে জ্বালানোর দরকার হয় না, এমনই অবস্থা এখানে। দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ সীমান্তরক্ষীরা পাহারারত রয়েছেন। এপারে বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক স্ক্লাপসার আমরা দেখতে পাচ্ছি। এখানে ডাকবাংলোতে থাকার সুন্দর ব্যবস্থা আছে, যদিও পূর্বে যোগাযোগ করে আসতে হয়। এখান থেকে হেমন্তকালে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে এখানে যদি সুউচ্চ কোনো টাওয়ার নির্মাণ করা যায় তবে হয়তোবা সবসময় তা দেখা যেতে পারে যদি আকাশ মেঘমুক্ত থাকে, যেহেতু এখান থেকে হিমালয় বাংলাদেশের সবচেয়ে নিকটে, আর দার্জিলিংও বেশি দূরে নয়। তেঁতুলিয়া 0 পয়েন্ট হয়ে আমরা যাচ্ছি রাস্তার পাশে শিলিগুড়ি চা বাগান দেখব বলে। সুন্দর কাঠের বাংলো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তেঁতুলিয়া ইকো পার্ক ও পিকনিক কর্নার। বাহ, রাস্তার পাশেই রয়েছে শিলিগুড়ির বিরাট চা বাগান। বাংলাদেশের সীমান্ত পিলার দেখতে পাচ্ছি। শিলিগুড়ি আর বাংলাদেশের চা বাগান একসাথে মিলিত হয়ে গেছে কোথাও কোথাও। এটা অত্যন্ত রোমাঞ্চকর এক দৃশ্য, আমরা তা অবলোকন করছি এই মুহূর্তে। এবার আমরা ফিরে এসেছি আমাদের গেস্ট হাউজের একেবারেই সন্নিকটে, অর্থাৎ যেখানে আমরা রাত্রি যাপন করব। আমরা 2 দিন এই গেস্ট হাউজেই রাত্রি যাপন করছি। খুবই সুন্দর, সকালবেলা জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। হ্যাঁ, সকালবেলা আমরা জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছি এবং মোরগের ডাক শুনলাম। বন্ধুরা, আমরা এখন চলে যাব বাংলাবান্ধা স্থলবন্দর দেখতে। আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলাবান্ধা স্থলবন্দর ভ্রমণ।
আশা করি সবাই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।